একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময়ে এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে হচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও এদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। সেই রে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দোয়ার পরপরই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কী পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর সর্বোচ্চ মূল্য 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সে ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন। বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তাহলে সেই জিনিসটা তারা দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সে 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কি না, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে আগমন করলেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। পথের মধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হাই আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কী করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার সর্বোত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আমার আর কোনো সমস্যা নেই। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করে নিলেন। এরপর তা বাজারে বিক্রি করার জন্য
নিয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহাম মূল্যের বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 160 দিরহাম দিয়ে ঘোড়াটি ক্রয় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়ির ভিতরে প্রবেশ করি, তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক এক বিরাম জায়গায় সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? তখন
কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কখনো কোনো মানুষকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারবো। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা যান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার সাথে নিলেন। এরপরে তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে। আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিল কাটুরিয়ার স্ত্রী। কাটুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। আমি অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছি দরজা খুলে দেওয়ার জন্য। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে এলেন। পরের দিন যখন তিনি আবার কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা যান, আপনি 2 দিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাটুরিয়ার বাড়িতে গেলেন, এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে। গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকে আপনি আবারও ফিরে যান। আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনও ফিরে গেলেন। পরদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। তখন কাটুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসে আছেন, এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছি রশি এবং একটি পাত্রে 1 পাত্র পানি। এগুলো দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাটুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে, অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না
আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এই কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কী প্রয়োজন? কাটুরিয়া রুস্ট্রি তখন উত্তর দিলেন, আমার স্বামী যদি আমার ওপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার স্ত্রীর এই স্বামীভক্তি দেখে বিস্ময়ে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখলে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য কতগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছ, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনো দিনও অবৈধ পথে অর্থ উপার্জন করবে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হজরত মিকাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম 6 দিরহামের বিনিময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিলেন। অতঃপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করেন। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করলেন। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যান এবং হজরত ইসরাফিল আলাইহিস সালাম 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাটুরিয়ার স্ত্রী। কাটুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় দর্শক, এই ছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কাটুরিয়ার স্ত্রীর ঘটনা। এই ঘটনাটি হাদিসের গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনাটির কোনো দলিল বা প্রমাণ নেই।
এই ঘটনাটি কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কেবলমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।